আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কলিজা কিভাবে পরিষ্কার করি এবং রান্না করি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো, তাই আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন। এখানে আমি ফার্স্টে গরম পানি করে নেব। একটা প্যানের মধ্যে গরম পানি করে নিয়ে সেখানে আমি কলিজা দিয়ে দেব। এখানে আমি কলিজাটা বড় ছিল, একটু মাঝখান থেকে কেটে দিয়েছি 3 ভাগে, যাতে এর মধ্যে রক্তের যেগুলো আছে সেগুলো যাতে বের হয়ে আসে এর জন্য। আর এই সিদ্ধ করার মূল উদ্দেশ্য হলো এখানে যত ময়লা আছে, তারপর কলিজায় গায়ে যে রক্ত থাকে সেটা যাতে বের হয়ে আসে, এবং কলিজায় গায়ে একটা কিন্তু আলাদা একটা স্মেল আছে, সেটা যাতে সেদ্ধ করার ফলে সেই গন্ধটা, এই দেখতেই পাচ্ছেন কত ময়লা বের হয়েছে বা রক্ত, সেগুলো সেদ্ধ করার ফলে সেগুলো বের হয়ে আসে। এগুলো আমি এখন ফেলে দেব। এই কলিজা আমি একটা করে তুলে নেব। এই যে আমি সেদ্ধ করে নিয়েছি, এবার আমি এক এক পিস করে এটা তুলে নেব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি সেদ্ধ হয়নি, এই ময়লাটা বের হয়ে গেছে। আমার সেদ্ধ করার মূল কারণই হলো এটা যাতে ময়লা যেটা থাকে সেটা বের হয়ে আসে। এই যে রক্তগুলো বা ময়লা সেগুলো সব বের হয়ে আসছে। আমি একটা করে তুলে এটা আমি একটু ধুয়ে নেব। হালকা একটু ধুয়ে এবার আমি এই যে উপরে একটা শক্ত চামড়ার মতো থাকে সেটা আমি তুলে ফেলে দেব। কারণ এটা যদি তুলে না ফেলে দিই, যখন আমি কলিজা রান্না করব তখন কিন্তু এটা অনেক শক্ত হয়ে যাবে, রান্না করার সময় অনেক শক্ত হয়ে যাবে। এর জন্য এটা আমি তুলে ফেলবো। এই যে একটা পলিথিনের মতো কেমন যেন চামড়ার মতো, এটা আমি তুলে ফেলে দেবো। আমি সবগুলো এইভাবেই সব তুলে ফেলবো। তুলে ফেলে আমি এটা টুকরো টুকরো করে কেটে নেব। এর সাথে আমি ছোট্ট একটা, এই যে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ছোট করে, বড় করে কাটলে আমার কেন যেন মনে হয় মশলা ভালোভাবে ঢুকে না, এর জন্য আমি ছোট করে কেটে নিয়েছি। আর একটা সাথে আলুও কেটে নিয়েছি। এখানে আমি একটা প্যানের মধ্যে প্যানটা ধুয়ে ভালোভাবে, তারপরে তেল দিয়ে দিয়েছি, 1 চা চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, 1/2 চা চামচ রসুন বাটা দিয়েছি, 1/2 চা চামচ আদা বাটা দিয়েছি। এখানে আমি জিরা গুঁড়া দিয়েছি 1/2 চামচ, আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারবেন। এখানে 1 চামচ দিয়েছি ঝালের গুঁড়া, 1 চামচ দিয়েছি লবণ, 1/2 চামচ দিয়েছি হলুদের গুঁড়া, দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলাটা লেগে না যায়। এর জন্য ভালোভাবে আমি এটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়ে আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিয়েছি, আস্ত একটা তেজপাতা দিচ্ছি। আমি গরম মশলা আস্ত দিচ্ছি না, এখানে আমি গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে আস্ত দিতে পারেন। আমার গুঁড়া ছিল সেজন্য আমি গুঁড়াই দিয়েছি, আপনারা আস্ত দিতে পারেন। আর আমার আস্ত কেন যেন দাঁতে পড়ে বলে আমি আস্ত দেই না, আমি সবসময় গুঁড়া করে দেই গরম মশলাটা। এবার আমি কেটে রাখা সেই আলু, 1 পিস আলু, ছোট একটা আলু নিয়েছিলাম সেটা, আর হলো কলিজাটা কুটে রেখেছিলাম, সেটা আমি ভালোভাবে এর সাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেব। এটা আমি ঢাকনা দিয়ে কষে নিচ্ছি যতক্ষণ এটা পানি শুকিয়ে না আসে। এই যে একটা তেল বের হয়ে আসছে, তার মানে আমার মশলাটা কষিয়ে আসছে। এখন আমি একটু পানি দিয়ে এটা আমি সেদ্ধ হওয়া পর্যন্ত এটা আমি ঢেকে রাখবো। এই যে এখন আমি ঢেকে রাখবো যতক্ষণ এটা সেদ্ধ না হয়ে পানিটা শুকিয়ে আসতেছে। মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম কয়েকবার। এই যে আমার এটা শুকিয়ে গেছে, আমার কলিজা রান্না শেষ। এবার আমি এখানে একটু জিরার গুঁড়া দেব। আমি জিরাটা হালকা একটু ভেজে গুঁড়া করে নিয়েছি, নিয়ে সেটা আমি এখন এর উপরে দিয়ে দিচ্ছি, তাহলে একটা ভালো ঘ্রাণ আসবে। এর জন্য আপনারা চাইলে এটা দিতে পারেন। আবার গরম মশলা গুঁড়ো করে সেটাও দেওয়া যেতে পারে, কিন্তু আমি শুধু জিরাটা গুঁড়ো করে দিয়েছি। এই যে আমার রেডি কলিজা ভুনা। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। এভাবে সহজেই কলিজা পরিষ্কার করে রান্না করলে কিন্তু টেস্টটা ভালো আসে। যারা কলিজা খায় না, এইভাবে রান্না করে একবার খাবেন, দেখবেন কোনো বাজে স্মেল আসবে না, খেতে ভালোই লাগবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।